আসসালামু আলাইকুম। পরে আমি শুয়ে আছি, তো হঠাৎ দেখি গেটের সামনে আমার পর্দাটা সরানো ছিল, আমার সিট থেকে সরাসরি গেটটা দেখা যায়, কে ঢুকতেছে বের হচ্ছে। তো গেটের সামনে আমার বাড়িওয়ালার ছোট মেয়ে শায়লা দাঁড়ানো, সাথে ওর দুই বাচ্চা ও বি দাঁড়ানো, কিন্তু ওদেরকে ঢুকতে দিচ্ছে না। আর অমনি আমার ডাক্তারটা ঢুকলো। তো ডাক্তারটা ঢুকলো, উনি এসে আমার দেখলো, জিজ্ঞেস করলো কেমন আছেন, কি অবস্থা, সব জিজ্ঞেস করে তো উনি চলে যাচ্ছে। তখন আমি বলতেছি যে বাইরে যে দাঁড়ানো, ওনারা একটু ঢুকতে দেন। কারণ না না না, আপনার কাছে ঢুকতে দেওয়া যাবে না। আমি বলি কি প্লিজ, ও প্রেগনেন্ট, ও অসুস্থ, ওর বাচ্চা হবে, ও কষ্ট করে আসছে অনেক দূর থেকে, প্লিজ ওর একটু শুধু ঢুকতে দেন। তারপরে ম্যাডাম বলে গেল আইসিইউর দায়িত্বে যারা, তাদেরকে যে ওনারা একটু শুধু শুধু ওনারা ঢুকতে দিবেন, কারণ তখন ভিজিটিং আওয়ার ছিল না। তো অন্য কাউরে আর ঢুকতে দেয় নেই, শুধু ওরে ঢুকতে দিচ্ছে। তো আসছে, এসে বলতেছে যদি আপনার শরীরের কী অবস্থা, কি ভালো। পরে বলতেছে যে সবাই দোয়া করতেছে। এমনিকে আচ্ছা, সবাই দোয়া করতে বললো। আসলেই সত্যি, কারণ বারুনি আন্টির বড় দুই মেয়ে মনিয়াপা শিউলিয়াপা, ওনারা কুমিল্লা থাকে। শোনার সাথে সাথে মনিয়াপা শিউলিয়াপা সবাই যেইভাবে আমার জন্য দোয়া করছে এবং দোয়া করাইছে, মানে বিশ্বাস করার মতো না। কারণ এরা তো আমার খুব কাছের কেউ না। হ্যাঁ, একসাথে থাকতে থাকতে আমাদের সম্পর্ক খুব ভালো, কিন্তু ওনারা সেই কুমিল্লা বসে আমার জন্য দোয়া করছে এবং কেমন যে করতেছিল, যেমন আমি ওনাদের খুব কাছের একজন। এবং ওনারাও যারে পাইতেছে তারই বলতেছে যে একটু আমার জন্য দোয়া করতে। হয়তো অনেকেই চিনে না আমারে, তারপরও ওনারা দোয়া চাইতেছে সবার কাছে। তো বললো যে সবাই দোয়া করতেছে আপনার জন্য। পরে আমি বলি কি, সবাইরে দোয়া করতে বললো। পরে ও বের হয়ে চলে আসে। পাশে আর ভাবি আবদুল্লার মাও ছিল, কিন্তু এদের কাউরে ঢুকতে দেয় না। আমি শুধু দেখছি বিছানায় শুয়ে, কিন্তু কেউ ঢুকতে পারে নাই। তো চলে গেল। তো অনেক পরে আমি তো চোখ বন্ধ করে ঘুমাই গেছি। তো আবার ভিজিটিং আওয়ার শুরু হয়েছে। তো ভিজিটিং আওয়ার যখন শুরু হয়েছে, তখন আবদুল্লার মা যাইয়া আমার কাছে দাঁড়াইলো, দাঁড়ায় জিজ্ঞেস করলো যে ভাবি কেমন আছেন। ভাবি শুনে আমি ঘুম থেকে দাঁড়ালাম, আমাকে কি ভালো। মানে ওনারা সেই থেকে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করছে, সন্ধ্যায় ভিজিটিং আওয়ার পর্যন্ত। তারপরে আমার সাথে দেখা করে আসছে। আজকে এই পর্যন্তই।